বাড়িতে ফেরার পর নতুন পৌরুষপ্রাপ্তি উপলক্ষে আমাদের জন্য এক জমকালো অভ্যর্থনা উৎসবের আয়োজন করা হলো। আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্থানীয় গোত্রপ্রধানরা অনুষ্ঠানে যোগ দিলেন। গণ্যমান্যরা এ উপলক্ষে ভাষণ দিলেন, নাচ গান হলো। আমন্ত্রিতরা আমাদের জন্য নানা ধরনের উপহার নিয়ে এলেন। উপহার হিসেবে আমি পেলাম 2টো বকনা বাছুর এবং 4টি ভেড়া। এসব পেয়ে নিজেকে আগের যে কোনো সময়ের চাইতে অনেক ধনী মনে হলো। এর আগে ব্যক্তিগত সম্পত্তি বলতে আমার কিছুই ছিল না। হঠাৎ করে এতগুলো ভেড়া ও বাছুরের মালিক হয়ে নিজেকে আসলেই সামর্থ্যবান পুরুষ বলে মনে হচ্ছিল। যদিও রাজ্য প্রধানের ছেলে জাস্টিসের উপহারের সামনে আমার পাওয়া উপহার কিছুই ছিল না। বিভিন্ন গোত্রপ্রধান এসে তাকে সব মিলিয়ে শতাধিক ভেড়া আর কয়েকশো মুরগি উপহার দিয়েছিলেন। তবে তাতে আমি মোটেও ঈর্ষান্বিত হইনি। আমি ভালোভাবেই জানতাম জাস্টিস রাজার ছেলে, তার উপহারের পাল্লা ভারী হওয়াই স্বাভাবিক। যা কিছু পেয়েছি তাই নিয়েই আমি যথেষ্ট খুশি ও গর্ববোধ করেছিলাম। আমার মনে হচ্ছিল নিশ্চয়ই একদিন ধন সম্পদ আর সম্মান আমার হাতে আসবে। অনুষ্ঠানে যারা বক্তব্য দিয়েছিলেন তাদের মধ্যে প্রধান বক্তা ছিলেন পার্শ্ববর্তী এলাকার সাবেক গোত্রপ্রধান দালিন দিয়েবোর ছেলে সর্দার মেলিক্কিলি। তার ঝাঝালো ভাষণ শুনে আমি এতক্ষণ যে ধন সম্পদ আর সম্মানের স্বপ্নে বিভোর হয়েছিলাম তা মুহূর্তে খান খান হয়ে গেল। প্রথমে প্রচলিত নিয়মেই তিনি বক্তব্য শুরু করলেন। বললেন, বহু বহু বছর ধরে প্রচলিত এই খতনোৎসব যশোদের জন্য খুবই মজার আর উৎসব মুখর বিষয়। ভাষণের গৌরচন্দ্রিকা শেষ করে তিনি সারিবদ্ধভাবে বসা আমাদের দিকে ফিরলেন। তার কণ্ঠ হঠাৎ পরিবর্তিত হয়ে গেল। তিনি আমাদের দিকে চেয়ে বলতে লাগলেন, এখানে আমাদের যেসব সন্তান বসে আছে এরা সবাই শৌর্যে বীর্যে শক্তিতে অতুলনীয়। এরা সবাই ঝোসা উপজাতির গর্ব। এরা এক একটি সদ্য প্রস্ফুটিত ফুল। এরা সমগ্র আফ্রিকান জাতির গর্ব। খতনা করিয়ে সত্যই আমরা তাদের দায়িত্বশীল পুরুষদের অন্তর্ভুক্ত করেছি। তাদের এক সমৃদ্ধ জীবনের প্রতিশ্রুতি দিয়েছি, কিন্তু দুঃখের সঙ্গে আমি বলতে বাধ্য হচ্ছি তাদের সম্মানে আয়োজিত এই উৎসব, এই ভোজসভা সবই অর্থহীন, সব ফাঁকি। আমরা তাদের যে প্রতিশ্রুতি দিয়েছি তা কোনো দিনই পূরণ হবার নয়। কারণ আমরা ঝোসারা, আফ্রিকার সমগ্র কৃষ্ণাঙ্গ জাতি এখন সাম্রাজ্যবাদের শিকার হয়েছি। নিজের দেশে আমরা কৃতদাস হয়ে আছি, নিজের জমিতে আমরা বর্গাদার হয়ে আছি। আমাদের গন্তব্যের উপর আমাদের না আছে নিয়ন্ত্রণ, আমাদের না আছে ভবিষ্যৎ জয়ের কোনো শক্তি। এইসব সোনার ছেলেরাই একদিন যথারীতি হতাশায় ডুবে শহরের অলিতে গলিতে গিয়ে গ্লানিময় জীবন কাটাবে, সস্তা মদ খেয়ে রাস্তায় পড়ে থাকবে। আর এর সব কিছুর কারণ আমরা তাদের উন্নত ভবিষ্যৎ করার জন্য কিছুই রেখে যেতে পারছি না। সাদা চামড়ার মানুষগুলোর বিলাসী জীবনের ফুর্তির রসদ জোগাড় করার জন্য আমাদের সন্তানেরা তাদের কয়লা খনিতে রাত দিন খেটে মরছে। দিনের পর দিন সূর্যের মুখ পর্যন্ত তারা দেখতে পাচ্ছে না। পশুর মতো খেটে একদিন কাশতে কাশতে রক্ত বমি করে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। আমাদের এই তরুণদের মধ্যে অনেকেই সর্দার হবে, কিন্তু কোনো দিন প্রকৃতপক্ষে শাসন ক্ষমতা পাবে না। কারণ আমাদের নিজেদের শাসন করার ক্ষমতা খোদ আমাদের হাতেই নেই। আমাদের শৌর্যবান বহু যোদ্ধা আছে, কিন্তু তারা লড়তে পারবে না, কারণ লড়াই করার মতো কোনো অস্ত্র তাদের হাতে নেই।